বিবি ডাক দিয়ে বলে, আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে তুমি কোথায় রাখছ? দাহিয়া কলব ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি আর নির্যাতন সহ্য করতে পারি না, নির্যাতন সহ্য করতে পারি না। মানুষ আমাকে টেটকেরি করে, সমস্ত মেয়েদেরকে তারা দাফন করে দেয়। আমি যদি আমার মেয়েকে এত বড় করি, তাহলে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, মানুষ আমাকে খারাপ বলবে। এক পর্যায়ে আমি আমার মেয়েকে ওই পাহাড়ের চূড়ার মধ্যে আমি তাকে দাফন করে এসেছি। মায়ের চোখের কান্না আরো বেড়ে গিয়েছে। এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করলেন আল্লাহর নবী, তখন আইন জারি করলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, দুনিয়ার বুকে যদি কারো একটা মেয়ে হয়, তাহলে তার জন্য একটা জান্নাতের ব্যবস্থা হয়ে গেল। দুনিয়ার মধ্যে যদি কারো দুইটা মেয়ে হয়, তাহলে দুইটা জান্নাতের ব্যবস্থা হয়ে গেল। দুনিয়ার মধ্যে যদি তিনটা কারো মেয়ে হয়, তাহলে তার জন্য তিনটা জান্নাতের ব্যবস্থা হয়ে গেল। আমার এই মেয়ে শুধু জন্ম দিলেই হবে না, এই মেয়েটাকে আপনাকে ইসলামের শিক্ষা দিতে হবে। এটা শর্ত আছে রে বাবা। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়ের জন্ম দিলেই জান্নাত, নো, আল্লাহর নবী এটা বলেন নাই। আল্লাহর নবী বলেছেন আপনার মেয়ে হয়েছে, আপনি তাকে কোরআনের শিক্ষা দিবেন, আপনি তাকে ইসলামের শিক্ষা দিবেন, আপনি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছে এই শিক্ষা আপনাকে দিতে হবে। শিক্ষা দেওয়ার পর তাকে যদি আপনি ভালো একটা জায়গায় যদি আপনি বিয়ের ব্যবস্থা করে দিতে পারেন, এর বিনিময়ে আমি কাল কিয়ামতের দিন মা বাবা উভয়দেরকে আমি জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দুনিয়ার বুকে, আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে মহিলাদের সম্মান বাড়ালেন না কমাইলেন? বাড়াইছেন। যুবক ভাই, এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে মহিলাদের নেতৃত্ব দেখা যায় কি যায় না? মহিলাদের নেতৃত্ব দেখা যায়। আল্লাহর নবী এটা বলেছেন, যদি কোনো সমাজে, কোনো যদি পরিবারের মধ্যে, যদি কোনো রাষ্ট্রের মধ্যে মহিলা যদি দায়িত্ব পালন করে, ওই সমাজে কোনো দিন শান্তি আসবে না। হ্যাঁ, আপনি মহিলার, আপনার স্ত্রী আপনি পরামর্শ নিতে পারেন, কিন্তু আপনার পরিবারের মধ্যে আপনাকে এই পরিচালনা করতে হবে। এটা দায়িত্ব আপনাকে দিয়েছে, এটা পুরুষের দায়িত্ব, এটা কোনো মহিলার দায়িত্ব না। আপনি মহিলার কাছ থেকে, আপনি তার স্ত্রীর কাছ থেকে আপনি পরামর্শ নেবেন, এভাবে করলে ভালো হয় না এভাবে করলে ভালো হয়, পরামর্শ নিতে পারেন। যদি আপনার কাছে পরামর্শ ভালো লাগে তাহলে আপনি গ্রহণ করবেন, আর যদি পরামর্শ ভালো না লাগে তা আপনি গ্রহণ করবেন না।